এই কোট কলার ব্লাউজটা সামনের পার্টের কাটিং ভিডিও আমি দিয়েছিলাম, কাটিং ও সেলাই। তো তোমরা এর পেছন পার্টটা দেখতে চেয়েছিলে, তো আজকে আমি পেছন পার্টেরও কাটিং প্লাস সেলাই দুটোই নিয়ে এসেছি। তো কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি, হাতের বাঁ সাইডটা জোড়া সাইড, ডান সাইডটা ছাড়া সাইড। জোড়া সাইড থেকে আমাদের ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। তো আমি ঝুল আছে 12-13তে নিয়েছি। পুট নিচ্ছি, পুটের হাফ 7 ইঞ্চি, যতটা পুট আছে ততটা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এরপরে আমাদের ছাতি 4 ভাগ নিতে হবে প্লাস এক্সট্রা মার্জিন নিতে হবে। তারপরে নিতে হবে কোমরের 4 ভাগ প্লাস ওপরে যতটা মার্জিন নিয়েছি নিচেও ততটা মার্জিন নেব। নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, মোহরা স্ট্রেট লাইন থেকে আমাদের 1 ইঞ্চি নিচে ডাউন করতে হবে। যেহেতু এটা কলার দেওয়া, তার জন্য 1 ইঞ্চি ডাউন করতে হবে। গলার চওড়া নিলাম 3 ইঞ্চি, নিয়ে ওর সঙ্গে এরকম তিরচাভাবে মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের মোহরার শেপ দিয়ে দিতে হবে। এরপরে গলার লম্বা যেহেতু 1 ইঞ্চি রয়েছে কলার দেওয়া, তার জন্য 1 ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স করলাম। করে এই বক্সের মধ্যে আমাদেরকে রাউন্ড শেপ দিতে হবে, পুরো একদম রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এটাকে কাটিং করতে হবে। পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ব্লাউজ যদি তোমরা ঘরে বসে কাটিং ও সেলাই শিখতে চাইছো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ব্লাউজ কোর্স প্লাস মেয়েদের সমস্ত রকম নাইটি, চুড়িদার, ফ্রক সব রকম কোর্স শুরু হচ্ছে। তা যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু কোথাও যেতে হবে না, ঘরে বসেই তোমাদের অনলাইন কোর্স শুরু হচ্ছে। একদম সঠিক নিয়মে সূত্র ধরে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখানো হবে। যদি তোমরা ভর্তি হতে চাও, আর খুবই কিন্তু কম খরচে, এই না যে অনেক টাকা দিয়ে তোমাদের শিখতে হবে, একদম কম খরচ রয়েছে। তাহলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। তো এটা কাটিং করা হয়ে গেছে, এবার এটাকে খুলছি। এটার কিন্তু সামনের পার্টের কাটিং সেলাই দুটোই কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা যারা দেখোনি চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে নাও। এরপরে কি করতে হবে, এই যে সামনের পার্টটা দেখতে পাচ্ছ, এটা সোজা পার্টের উপরে পেছন পার্টে সোজা পার্টটাকে রাখবো। রেখে আমাদের কি করতে হবে, পুট লাইনগুলোকে সেলাই করতে হবে। সুন্দর করে এটাকে ধরে নেবো, নিয়ে পুট লাইনটাকে সেলাই করব। যেহেতু এটার আলাদা করে পুট লাইন নেই, সামনের পার্টটা একসঙ্গে কলার দেওয়া রয়েছে, তাই জন্য সুন্দর করে ধরতে হবে। ধরে কিন্তু পুট লাইনটা দেখো আমার একদম ফিনিশিংভাবে সেলাই করা হয়ে গেছে, কোথাও কোনো এক্সট্রা হয়নি। এরপরে আমাদের কি করতে হবে, এই যে দেখো কাঁধের কাছে পেছন পার্টটা এবং সামনের পার্টের যে কলারের অংশটা, এটাকে ধরতে হবে। ধরে উল্টো সাইডে এরকমভাবে সেলাই করতে হবে। যেটুকু অংশ ফাঁকা রয়েছে ওই অংশটা সুন্দর করে ধরে সেলাই করে নেব। তো সেলাই করা আমার হয়ে গেছে। এইবার আমাদেরকে কি করতে হবে, এইটাকে আমরা দেখো পেছন দিকটা আমাদের একদম ফিনিশিংভাবে সেলাই করা হয়ে গেছে। এইবার আমাদের এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এবং সামনের পার্টের কলারের একটা অংশ এখনও আমাদের সেলাই বাকি রয়েছে, ওইটাকে আমরা ধরবো। সুন্দর করে ধরতে হবে, কিন্তু সেরমভাবে সেলাই করলে হবে না। তো এই যে দেখো আমি এরকমভাবে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই সেলাইটাকে আমাদের ভেতর দিকে ঢোকাতে হবে, বাইরের দিকে রেখে কিন্তু সেলাই করবে না, তাহলে কিন্তু দেখা যাবে সেলাইটা। ভেতর দিকে রেখে আমাদের এই যে আরেকটা পার্টের যে ভাঁজ করা ছিল 1/2 ইঞ্চি, ওটাকে ধরে সেলাই করতে হবে। দেখো সেলাই করা আমার কিন্তু হয়ে গেছে, দুদিকে কত সুন্দর ফিনিশিং এসছে খালি দেখো। তো পুরো ভিডিওটা আরেকবার বলছি, কিন্তু লাইক করতে কেউ ভুলবে না, কমেন্ট শেয়ার দুটোই কিন্তু আমার চাই। এরপরে আমি দেখাচ্ছি পুরোটা খুলে কত সুন্দর এসছে দেখো। আবারও বলছি, পুরো ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আর এর যদি ফিটিংস তোমরা কেমন হয়েছে দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, এটাকে আমি ফিটিংস করে তোমাদের